আমাদের রেসিপি স্পেশাল আলুরদম। পুরো রেসিপিটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আর পুরো ভিডিও ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করে রাখবেন নেক্সট আপডেটস পাওয়ার জন্য। সাদা তেল নিয়ে নিয়েছি, তারপর আমাদের গুঁড়ো করে রাখা আলুগুলোকে লাল করে ভেজে নেব। আমাদের আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন কুচি দিয়ে দিলাম অল্প, আদা বাটা এবং রসুন বাটা দিয়ে আমরা ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে করে রাখা টমেটো পেস্ট দিয়ে আমরা ভালো করে একটু কষে নেব। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমরা কষে নিয়েছি। এবার আমরা এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি গরম মশলা, তারপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো, আর দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার আমরা ভালো করে আবার কষিয়ে নেব। পুরোটা মেশাবো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আমরা ভালো করে কষিয়ে নেওয়ার পর আবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দেব সামান্য চিনি, স্বাদ মতো নুন, দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেবো আগে। আমরা এবার দিয়ে দিচ্ছি আগে থেকে রেখে দেওয়া ফ্যাটানো টক দই, দিয়ে ভালো করে মেশালেই রেডি হয়ে যাবে আজকের আলুর দম। দেখতে পাচ্ছি যে সাইড দিয়ে তেলগুলো বেরিয়ে গেছে, তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের আজকের আলুর দম রেডি। এবার আমরা সার্ভ করে দেবো। হয়ে গেছে আজকে আমাদের আলুর দম। এগুলো পোলাও, রুটি, লুচি এগুলোর সাথে খুব ভালো যাবে। অবশ্যই ট্রাই করে দেখবেন, আর যদি ভালো হয় জানাবেন আমাদের কেমন হলো কমেন্ট সেকশানে। থ্যাংক ইউ।